বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। কুচবিহার জেলার পম্পা বামে ছোট্ট একটি ব্লগ। দেখো, সকালে যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যে এখনও বাসি ঘর দুপুর ঝাড়া হয় নাই, শুধু এই ঘরের এই যে বালিশগুলো ঠিক করছি, মশাটা তুলেছি, আর এই কম্বলটা এখনও গোছানো হয়নি। বাসি ঘর দুপুর এখনও ঝাড় দেওয়া হয়নি। এই যে এখনও একটু বাসন পড়ে আছে, এখন এগুলো নেওয়া হয়নি। আর কালকে রাতে এত মশা, তারপরে যে ডিমের খোসা এখানে জ্বালিয়ে দিয়েছি, তারপরে মশাগুলো চলে গেল, তারপরে সে একটু শান্তিতে ঘুমাইতে পারছি। এই তো তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, কাজগুলো করে নিই। তো বন্ধুরা, যে মেয়ে স্নান হয়ে গেল, সকাল সকাল বাথরুমে গেল, আমি বললাম যে স্নান করে নে। তো এই জামাগুলো এখন পরবে। মানে ক্ষণিকের জন্য সোয়েটার পরা, এই যে একটু কাজ করলাম, গরম লেগে গেল, তো সোয়েটারটা খুলে ফেললাম। স্নান করলাম বা সমস্ত কাজ করে এখন রুটি বানাবো। মেয়ে বলে খিদে পেয়ে গেছে, মেয়েকে বললো মাম তুমি পুজোটা দিয়ে দাও। তো মাম্মাম ওদিকে পুজোটা দিয়ে দিচ্ছে, আমি এদিকে রুটি বানাই। মেয়ে বলছে যে আজকে ওদেরটা ঠান্ডা, সকালে একটু বৃষ্টি আসছিলো, হালকা হালকা বৃষ্টি দেওয়া হতো। এই সময় যদি বৃষ্টি আসে, আলু খেয়ে তামাক খেয়ে তো একদম নষ্ট হয়ে যাবে। আকাশটা একদম কুয়াশা মেঘলা হয়ে আছে। যাই হোক, ভগবান এখন কী করে, এটাই। তো মেয়ের জন্য একটু রুটি বানাই। আমি দই দিয়ে রুটি খাবো, মেয়ে খাবে আলু ভাজা দিয়ে। তো মেয়েকে একটু আলু ভাজা দিয়ে রুটি বানাই দেই। তোমার সাথে থাকো। শীতকালে গায়ে হাতে তেল না মাখলে চচ্চড়ায় একদম শরীরটা, একটু তেলেই মাখি মুখে। রান্নাঘরে আসলাম, এই যে মেয়ের জন্য যে আলু ভাজা করব লঙ্কা দিয়ে এদিকে যে আটা ঠেসে নিয়েছি, রুটি বানাই। মেয়ে, আমি কাপড় শুকোতে দিচ্ছি, মেয়ে আমাকে দেখে ভয় পেয়ে গেল। দেখো তো কি একদম
তাই তো আমাকে ও ছুলো, এখন হচ্ছে লোহা গরম করলাম, এই যে কাটাইতে গরম করে এই জলটাকে খোয়াই দেই না, তাহলে ভয়টা কেটে যায়। না খাও। খাও, কেমন বলে গন্ধ, লোহা কইছে। ইস না, নাকের তেল দেই, একটা নাক চিপে ধরে, নাক চিপে ধরে। সম্পূর্ণটা খাও। ফটাফট রুটিটা বানায় মেয়েকে খেতে দে। ঠাকুর ঘরে গেছি, ভয় লাগছে। ঠাকুর ঘরে আমি ক্যামেরাটা অন করছি, মানে আওয়াজ করে নিয়ে গেছে, ভয় পায় ও আবার, মানে সেই ভীতু, আর কি আর বলবো। আমি খাবো দই, মেয়ে তো খাবে না, মিষ্টি দই খায় না, মেয়ে আবার টক দই খায়, তাই আমি দই আর রুটি খাবো। আর মেয়ের জন্য যে আলু ভাজা আর একটু তেল দিয়ে রুটি ভেজে দিয়েছে, তো মেয়ে খাক। মা, কোথায় তুমি? আমি বারান্দায় ছিলাম। বারান্দায় ছিলা? না খাও। দেখো আকাশটা মেঘলা, হালকা হালকা, তো এখন একটু রুদ্রটা উঠছে। না খাও। মিষ্টি দই দিয়ে রুটি কি ভালো লাগে, খায় না। ভালো লাগে, খাবা? খাবা? খাচ্ছি, দাঁড়া। তো বন্ধুরা, এই যে গরম গরম খিচুড়ি দেখো, ধোয়া উঠছে, কি সেই টেস্ট লাগবে। আজকে একটু ঠান্ডা পড়েছে না, তো পাতলা খিচুড়ি করলাম, দেখো ধোয়া উঠছে। আর হচ্ছে পাঁপড় ভাজি, এখানে গোটা আলু দিয়েছে, মেয়ের তো আলু ফেভার, আলু লাভার, যাই হোক ফেভার লাভার হয়েই গেল। এখন খাবো পাঁপড় দিয়ে খিচুড়ি, সবজি বানাবো না। সেই টেস্ট হচ্ছে। তো বন্ধুরা, সেই টেস্ট হচ্ছে খিচুড়িটা। তো খেয়ে নেই, পরে আবার ফিরে আসছি। কুয়াশা পড়ে গেছে, দেখছো? কালকে সেই কুয়াশা পড়বে। জামাগুলো তো শুকাই নেই, জামাগুলো শুকায় নেই, যাই হোক কালকে শুকায় যাবে। জামাগুলো তুলি। তো বন্ধুরা, এই যে আমাদের আজকে রাত্রে যে খিচুড়ি, সকালে যে রান্না করছি, যে আলু দিয়ে খিচুড়ি রান্না করছি, তো এটা আজকে রাত্রে আমাদের খাওয়ার। তো দেখো আর কতটা রয়েছে, কালকে সকালে হয়ে যাবে। আইডিয়াটা বুঝতে পারিনি, এতটা যে বেশি হয়ে গেছে। বন্ধুরা, খিচুড়ি গরম হলে এক ধরনের স্বাদ, ঠান্ডা হলে আর এক ধরনের স্বাদ, বাসি হলে আরও স্বাদ ভালো লাগে। কার কার খিচুড়ি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো।